এই সরকার নিজে নিজে করলেন যে ইউনিয়ন পর্যায় পর্যন্ত দলীয় প্রতীক থাকবেন। এ নিয়ে হানাহানি মারামারি বহু দলের এক দল আরেক দলের প্রতি আপনারা দেখেছেন। এই সরকার যখন দেখলো যে না এতে লাভ হয় না, সরকারের লাভ হয় না, আর একটা নূতন তামাশা করে নিজে নিজে এই দলীয় প্রতীকটা উঠাই দিলেন। এর কোনো ব্যাখ্যা নাই। সরকার নিজেই তামাশার সরকার। তো এই সরকার যা কিছু করবে সবই তামাশা। জাতীয় নির্বাচন বলেন, প্রশাসন সাজানো বলেন, আইন বিভাগ বলেন, বিচার বিভাগ বলেন, যা কিছু সবই কিন্তু তামাশার। আমরা নূতন না, স্বাধীনতার সময় যারা 70-এ নির্বাচন দেখেছেন স্পষ্ট মনে আছে আমাদের। এইখান যে নির্বাচন দিল, এই নির্বাচনের মধ্যে কেউ কোনো প্রশ্ন তোলে নাই। বাংলাদেশে যতগুলো দল আছে, ডান বাম ইসলামপন্থী, কেউ কিন্তু বলে না যে নির্বাচনে দুর্নীতি হয়েছে। এই দেশ স্বাধীন হওয়ার পর থেকে নির্বাচনে কারচুপি, নির্বাচনের তামাশা শুরু হলো। 73 সাল থেকে এই তামাশা শুরু। এর ধারাবাহিকতায় কিন্তু আদ্যবধি সেই একই তামাশা নির্বাচন। 73 সাল থেকে যেমন দলীয়করণ শুরু, গণতন্ত্রের বুকে ছুরিকাঘাত করা হলো, নামে বেনামে অদ্যবধি কিন্তু এই গণতন্ত্রের বুকে ছুরি চালানো হয়েছে। আমার নূতন রাজনৈতিক নেতৃবৃন্দ ভাইদের আমি উদ্দেশ্য করে বলবো, আমার নূতন ভাইরা গণতন্ত্রের জন্য খুব পাগল পারা, প্রজাতন্ত্রের জন্য খুব পাগল পারা, পেলে দাঁড়িয়ে রাজনীতি করার জন্য খুব পাগল পারা, এইগুলার মূল উৎস কোথায়? গণতন্ত্র বলেন, পেলে দাঁড়িয়ে বলেন, সমাজতন্ত্র বলেন, আর গণতন্ত্র বলেন, এর মূল উৎস কিন্তু এটা ছদ্মনাম। মানে স্বৈরাচারীদের ক্ষমতাকে এককভাবে কুক্ষিগত করার জন্য এইগুলোর স্বৈরাচারের বিভিন্ন ছদ্মনাম। গণতন্ত্র স্বৈরাচারের ছদ্মনাম। গণতন্ত্র কি করেছে? স্বাধীনতা পরে যারা গণতন্ত্রের দোহাই দিয়ে তারা কি করেছেন? তাদের সরকারগুলো কেমন ছিল? আমেরিকার গণতন্ত্রের অবস্থা কি? এই একটা পাগল দাম, উনি বলছে আগামী নির্বাচনে আমি জিততে না পারলে এই ফলাফল আমি মানব না। গণতন্ত্র কি বোঝেন নেই? ভারতের মোদি মুসলমানদের হচ্ছে নির্বাচন, মানে যে নির্যাতন, তাদের উপরে যে কটাক্ষ, নির্বাচনের মধ্যে কটাক্ষ, যারা সন্তান বেশি বেশি জন্ম দেয়, আর কংগ্রেস এদেরকে এই হিন্দুদের টাকা নিয়ে পয়সা নিয়ে এদেরকে দেবে। এই গণতন্ত্র ভারতের গণতন্ত্র। পাকিস্তানের সেনা সমর্থিত গণতন্ত্র কি দেখলেন নাই? সেই কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গদের যুক্তরাজ্যের গণতন্ত্র। আপনি কোন গণতন্ত্রটা চান? দৃষ্টান্ত দিয়ে বলতে হবে আপনি এই যে চাই, এই মডেল চাই। কোন গণতন্ত্র আপনি চান? কোন প্রজাতন্ত্র আপনি চান? কোন সমাজতন্ত্র চান? এই জায়গায় যদি আমরা চিহ্নিত করতে না পারি, এই রাজনৈতিক প্রহসন কোনোদিন বন্ধ হবে না।